আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু ইন্নালহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মাসআলা নিয়ে আলোচনা করব। যে আমার এক দিনী ভাই উনি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে যদি কাহারো কাছে অধিক জমি থাকে কিন্তু তার কাছে নগদ অর্থ না থাকে, তাহলে তার উপর এমতো অবস্থায় হজ ফরজ কিনা, অর্থাৎ সে যেই জমি বিক্রি করে সে হজ করতে পারবে, এমতো অবস্থায় কি তার উপর হজ ফরজ কি না। আমরা দেখি এর সঠিক সমাধান কি, ইসলাম এ সম্পর্কে কি বলে। যদি কোনো ব্যক্তির কাছে এমন পরিমাণ জমি থাকে যে এর থেকে কিছু অংশ বিক্রি করে সে হজ করতে পারবে, এর অর্থ বহন করতে পারবে, এবং সে হজ করার পরে বাড়িতে আসার পরে সে তার খরচ বহন করতে পারবে, এমন যদি সামর্থ্য হয়, এমন যদি তার পরিস্থিতি হয় থাকে, তাহলে এমত অবস্থায় সে তার উপর হজ করা ফরজ, অন্যথায় তার উপর হজ করা ফরজ নয়। যদি এমন হয় যে জমি বিক্রি করে হজ করে এবং আসার পরে সে চলতে পারতেছে না, তার কষ্ট হইতেছে, তাহলে এমত অবস্থায় তার উপর হজ ফরজ নয়। যেমন আমরা দেখতে পারি ফতোয়ে তাতারখানিয়া, ফতোয়ে হিন্দিয়া, আনোয়ারে মানাসিক, কিতাবুন নাওয়াজির এবং আরও বিভিন্ন ফতোয়ার কিতাবাদিতে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।